नमस्कार बंधुरा राधे राधे তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা তো ঘড়িতে দেখলেই 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো আজ থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। কাল তো জামাই ষষ্ঠী, সকাল সকাল আমাদের পুজো আছে, তার জন্য দেখো আমি আজ রাতেই যে কটা প্রয়োজনীয় বাসনপত্র সেগুলো সব মেজে রেখেছি, যদিও বেশি বাসনপত্র লাগে না এই ষষ্ঠী। তো চলো ষষ্ঠী পুজোর বাজারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো এখানে রয়েছে করম চা আর খেজুর, এখানে রয়েছে কিছু ঝুড়ো কলা, এটা লাগবে নৈবেদ্য সাজানোর সময়। তারপর দেখো এখানে 4টে আম রয়েছে, আর আমগুলো খুব একটা বড়ও না ছোটও না, কিন্তু এই 4টে আমি 1 কেজি হয়ে গেছে। আর এই ষষ্ঠীতে আমটাই বেশি কাজে লাগে, তার কারণ এই ষষ্ঠীর নাম অরণ্য ষষ্ঠী। এখানে দেখো পুরো 2টো কলা রয়েছে ছড়ি ধরে, এই 2টো কলা হচ্ছে একটা আমার শাশুড়ি মায়ের আর একটা আমার। তো দেখো এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট খেজুর, তার সঙ্গে এনেছি 200 গ্রাম আতপ চাল আর 100 গ্রাম বাতাসা। এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট মুরকি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিড়ে, আর এনেছিলাম 500 গ্রাম খই এবং 2টো শসা। তারপর এনেছিলাম 3 প্যাকেট মিষ্টি। এখানে সব থেকে নিচের প্যাকেটে আছে শুকনো সাদা মিষ্টি, তারপরে রয়েছে খেজুর মিষ্টি, তারপরে রয়েছে মাখা সন্দেশ। তার সঙ্গে এনেছিলাম একটা তালের পাখা আর কিছু ফুল। তো এই ফুলগুলো আমি এনেছি, আর গাছে যা ফুল ফোটে এই ফুলগুলো দিয়ে পুজোটা হয়ে যাবে। তো চলো এই ষষ্ঠীতে আর কি কি লাগে একটু দেখিয়ে দিই। তো নিয়ে নিয়েছি আমি কিছু পাকড় পাতা, এর সঙ্গে নিয়েছি ডাল শুদ্ধ পেয়ারা, তার সঙ্গে নিয়েছি ডাল শুদ্ধ কিছু জাম, তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম বটের পাতা, তার সঙ্গে ছিল আমের পল্লব, কিছু বেলপাতা, ডাল শুদ্ধ জামরুল, কিছু বাঁশের পাতা, আর এই প্যাকেটে ছিল কিছু তুলসী পাতা, আর তার সঙ্গে ছিল কিছু দুব্ব ঘাস। আর দুব্ব ঘাসগুলো দেখো আমি আটি বেঁধে নিয়েছি, এই আটি বাঁধা অবস্থায় দিতে হবে। তো মোটামুটি তোমাদের তো পুজোর যা লাগে আমি সব তো দেখিয়ে দিলাম। আর এখন 11টার বেশি বাজে, এখন আমি ঘুমিয়ে পড়ি, কাল সকাল থেকে ভিডিওটা আবার স্টার্ট করব। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো দেখছো এখন ঘড়িতে বাজে পুরো 5টা। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে নিয়েছিলাম বাইরে এসে, তারপর আবার ঘরে গিয়ে মেয়েকে কিছুক্ষণের জন্য বিছানা থেকে নামিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তারপর আবারও মেয়েকে শুইয়ে দিয়েছিলাম, তার কারণ আজ তো প্রাইভেট ছুটি। তো এখন ঝটপট কাজে লেগে পড়ি। তো প্রথমে আমি ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে উঠোন ঝাড় দিয়ে উঠোনটাকে লেপে নেব। কাজ তো মোটামুটি কমপ্লিট, আর আমি আগের দিন রাতেও কিছু কাজ করে রেখেছিলাম। এখন ঘড়িতে 6টা বাজতে 10 মিনিট বাকি, আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে। তো এখন কিছু জামা কাপড় আছে কালকের, সেগুলোকে একটু জল কাচা করে ধুয়ে স্নান সেরে তারপর আমি ফিরে আসছি। তো আমি স্নান সেরে চলে এসেছি, আর দেখো এই পুচকুটা খুবই কান্না করছিল। দাঁড়াও আগে বলে দিই এই পুচকুটা কে। এই পুচকুটা আমার ননদের মেয়ে। যাই হোক, পুচকুটার হাতে কিছু খেলনা দিয়ে দিয়েছি, পুচকুটা এখন খেলা করছে, খুব আনন্দেই রয়েছে। তো আমি এখন চলে যাচ্ছি ফুল তুলতে। দেখো হাতে ঝুড়িয়ে নিয়ে চলে এসেছি গাছের গোড়ায়। তো এই সব ফুলগুলো আমি এখন তুলে নেব। ফুল তোলা হয়ে গেছে, ফুল তুলে এসে দেখছি পুচকুটা আবারও কান্না করছে। দাঁড়াও পুচকুটাকে আগে থামিয়ে নি, তারপর আমি ফিরে আসছি। তো পুচকুকে চুপ করিয়ে আমি চলে এসেছি ঠাকুরের কাছে। এখন আমি অফ ক্যামেরায় পুজোটা দিয়ে নেব। এদিকে দেখো পুজোটা আমার পুরো দেয়া কমপ্লিট হয়ে গেছে। কি বলতো, পুজো করার সময় ভিডিও করলে তো অনেক টাইম লেগে যাবে, আর সেই টাইমটুকুই আজকে আমার কাছে নেই, তার কারণ আজ তো ষষ্ঠী, আজকে আমার প্রচুর চাপ। তো যাই হোক, এখানে আমি খেজুর, জামরুল, করম চা, পেয়ারা, বটের পাতা, পাকড় পাতা, বাঁশের পাতা আর 3টে আম নিয়ে সিঁদুর লাগিয়ে নিয়েছি। তো দেখো এখানে সব প্রয়োজনীয় জিনিস আমি একটা গাবলাতে নিয়ে নিয়েছি।
এইগুলোকে নিয়ে পুকুরে যেতে হবে তো তো তার জন্য গাবলাই নিয়ে নিয়েছি, সঙ্গে একটা ঘটি নিয়ে নিয়েছি ষাটের জলটা নেব বলে, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা তালের পাখা। ও এগুলোকে এখন ঠাকুরের সামনে রেখে প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপর বাড়ি থেকে উলু দিয়ে বেরিয়ে পড়বো পুকুরের উদ্দেশ্যে। পুকুরে চলে এসেছি, আর এখানে দেখো অনেকে পুজো করছে, তারাও এসে স্নান করছে। তো এখন পুকুরে আমরাও নেমে পড়বো, তার কারণ কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তো অবশ্যই করতে হবে। তো যাই হোক, আমরা স্নান সেরে নিই, তারপর স্নান সেরে আবারও ফিরে আসছি। তো যাই হোক, স্নান সেরে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি এসে ওগুলোকে সব তুলসী মন্দিরে নামিয়ে রেখে এখানে আমি পুজোর জোগাড় করে নিয়েছি। এখানে দেখো আমি আম, শসা, খেজুর, বাতাসা, জাম, মিষ্টি, সন্দেশ, এখানে চাল ভিজিয়ে নিয়েছি, আতপ চাল নৈবেদ্যর জন্য। তারপর নিয়েছি একটু খই, মুরকি, চিড়ে, সাদা বাতাসা, আর এখানে 2 ছড়ি কলা আছে, একটা শাশুড়ি মায়ের আর একটা আমার। তার সঙ্গে আছে কাঁচা দুধ, কিছু ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্য ঘাস, 2টো ঝুড়ো কলা নৈবেদ্যর জন্য, আর তার সঙ্গে রয়েছে পূর্ণপত্র। তো এগুলোকে আমি এখন নিয়ে চলে যাব যেখানে পুজো করব সেখানে। দেখো এখানে সব আমি নিয়ে চলে এসেছি, আর ঠাকুর মশাইও চলে এসেছে, আর এদিকে পুজোয় ঠাকুর মশাই বসে গেছে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত বিভা যশ্বরে কুণ্ডরিকাক্ষ অভাজ্য অভ্যন্তর সূচি। নম সর্বমঙ্গল বরেণ্যং বরদং শুভং অরণ্য ষষ্ঠী দেবী নমো নমঃ। তো যাই হোক, ঠাকুর মশাই পুজো শেষ করে এখন চলে যাচ্ছে। এখন একে একে আমরা সবাই মা ষষ্ঠীকে দুধ গঙ্গা জল দিয়ে নমস্কার করে নেব। তো যাই হোক, পুজো দিয়ে আমরা সবাই বাড়ি চলে এলাম। এখানে দেখো পুজোর ওখানে সাদা সুতোয় হলুদ মাখানো ছিল, এগুলো সবাইকে হাতে বাঁধতে হয়। তো আমার মেয়ের হাতে বেঁধে দিয়েছি, আমিও হাতে বেঁধেছি, তাই গোপুসোনাকেও হাতে বেঁধে দিলাম। পুজোর জলটাও গোপুসোনার গায়ে ছিটিয়ে দেব। তো কারা কারা সন্তানের মঙ্গল কামনায় অরণ্য ষষ্ঠী করেছো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।